নির্মাতা রায়হান রাফি মাসখানেক আগে বলেছিলেন বছরখানেক পর হয়তো বাংলাদেশি পরিচালকরা শাকিব খানের শিডিউলই পাবেন না, তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে ভারতীয় পরিচালকরা। সম্প্রতি বিভিন্ন গুঞ্জনে মনে হচ্ছে রাফির সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। শাকিব খানকে পরবর্তী বছর দেখা যেতে পারে ভারতীয় পরিচালকদের সিনেমাতে। এক্ষেত্রে শুরুতেই নাম আসছে প্রখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর, যার সাথে আগামী ঈদে শাকিবের সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে একই ঈদে আসতে পারে রায়হান রাফি ও আফরান নিশোর সিনেমা, যার ফলে আগামী ঈদ উল ফিতরও যে জমজমাট হতে যাচ্ছে সেটা এখনই ধারণা করা যায়। শাকিব খান এখন শুধুমাত্র ঢালিউডেরই নন, টালিগঞ্জেরও একজন চাহিদা সম্পন্ন সুপারস্টার, যাকে ঘিরে বিনিয়োগ করছে কলকাতার SVF এবং SK মুভিজের মতো প্রযোজনা সংস্থা। সম্প্রতি অনন্য মামুনের এক ফেসবুক পোস্ট থেকে ধারণা করা যায় বলিউডের বড় কোনো প্রযোজনা সংস্থা শাকিবকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। অনন্য মামুন বলেন, শুনলাম চলচ্চিত্রে নাকি দেশের বড় দুই কোম্পানি বম্বের এক বড় কোম্পানির সাথে এক হয়ে 3টি বড় বাজেটের প্যান ইন্ডিয়ান মুভির কাজ শুরু করেছে। সিনেমা প্রেমীরা বলছেন এইসব সিনেমাগুলোতে যে শাকিব খান থাকবেন সেটা অনেকটাই নিশ্চিত। এদিকে গত বছরই খবর এসেছিল শাকিব খান কলকাতার নির্মাতাদের সাথে সিনেমা করবেন। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী সেই নির্মাতা হতে যাচ্ছেন রাজ চক্রবর্তী, যার সাথে 2025 সালের ঈদ উল ফিতরে আসবেন শাকিব খান। এদিকে আফরান নিশো রাফির পরবর্তী সিনেমাও আসতে পারে একই ঈদে, অর্থাৎ বেশ বড় সড়ো এক ক্ল্যাশের সাক্ষী হতে যাচ্ছে দুই বাংলা দর্শক। বাংলাদেশের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান তার নায়কোচিত লুকের ক্ষেত্রে এই উপমহাদেশের কোনো তারকার থেকে পিছিয়ে নেই। দেশের সিনেমা সংশ্লিষ্ট অনেকেই মনে করেন শাকিব খান যদি বোম্বের নায়ক হতেন তাহলে তার পরিচিতি আরো কয়েক গুণ বেড়ে যেত। তবে ভারতের নায়ক না হয়েও সম্প্রতি এই অভিনেতা কাজ করেছেন এমন এক সিনেমায় যেটি মুক্তি পাবে ভারতের প্রায় সবগুলো ভাষায়। দরদ নামে সেই সিনেমার ব্যাপারে কথা বলতে গিয়ে সিনেমার পরিচালক অনন্য মামুন জানান, তার দরদ সিনেমায় বাংলাদেশ ছাড়াও মুম্বাই, তামিল, তেলেগু, মালায়ালাম ও কলকাতার ইউনিট কাজ করছে। তাদেরকে আগেই বলা হয়েছিল এই সিনেমাতে যে নায়ক কাজ করবেন তিনি 20 বছর ধরে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার। পরবর্তীতে শাকিব খান সিনেমা শুটিং করেন, তখন সবাই তার প্রফেশনালিজম এবং কাজের মধ্যে ইনভলভমেন্ট দেখে রীতিমতো মুগ্ধ। সাউথের বিভিন্ন ইউনিটের লোকজন শাকিবের সাথে সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছে, যার ফলে ভবিষ্যতে শাকিবকে কোনো বিগ বাজেটের তামিল, তেলেগু সিনেমায় দেখাও যেতে পারে বলে মনে করেন অনন্য মামুন। তিনি মনে করেন শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের নয় বরং বাংলা ভাষাভাষী সব মানুষের সুপারস্টার। তাছাড়া ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানই একমাত্র মহাতারকা যাকে সিনেমাতে কাস্ট করা মানে ইনভেস্ট ব্যাক পাওয়ার গ্যারান্টি রয়েছে। অনেকটা একই আশাবাদ শাকিবের মুখ থেকেও শোনা গিয়েছে। দরদ সিনেমায় ভারতীয় অংশের শুট শেষ করে দেশে ফিরে শাকিব বলেছিলেন, ভারতের শুটিং এর পাশাপাশি মুম্বাইয়ের কয়েকজনের সাথে মিটিং হয়েছে, ছোট পরিসরে হোক বা বড় পরিসরে। যাত্রাটা তো শুরু হলো, আশা করছি আরো অনেক ভালো কাজ করব। মুম্বাইয়ের সঙ্গে আরো অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে, অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে। তুফান সিনেমার প্রেস মিটে শাকিব খান বলেছিলেন, আমি সব সময় বলে আসছি বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে 30 কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে, আর সিনেমা অঙ্গনে কাজের মানুষদের শুধু কাজের পরিবেশটা দিতে হবে। বাকিটা সিনেমা প্রেমীরাই ঠিক করে নেবেন। বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করেছে ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক বড় বড় দেশে আমাদের সিনেমা দেখার জন্য দর্শকের লম্বা লাইন। অগ্রিম টিকিট নিয়ে উৎসাহ উদ্দীপনার খবর পত্রপত্রিকা, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় দেখেছে। খবরে যখন দেখেছি দেশের বাইরে সিনেমা দেখতে লম্বা লাইন, তাও আবার আমাদের দেশের গর্বে বুক ভরে যায়। মনে মনে ভাবছি এই স্বপ্নটাই তো আমি দেখছি। এখন সিনেমা প্রেমী সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। তুফান সিনেমা দিয়েও দুর্দান্ত কিছুর সূচনা হবে। সিনেমা বিশ্লেষকরাও মনে করছেন তুফান সিনেমার পর শাকিব খানের নতুন এক রাজত্ব শুরু হবে, যেখানে যুক্ত হতে পারেন রাজ চক্রবর্তী সহ আরো অনেকেই।